শুভ বিবাহ সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন 7 বছর আগে যে ঘটনা ঘটেছিল সুধার জন্য, সেই জন্য আজকে পুলিশ সুধাকে অ্যারেস্ট করতে নিয়ে এসেছে। আর সেখানে সুধা বলে, ঠিক আছে আমি যাব, কিন্তু আমি যে নির্দোষ, আমি যে কোনো অন্যায় করিনি সেটা আমি সবার সামনে গিয়ে প্রমাণ করে দেবো। আর রণজয়ের বাবাকে বলে, আপনার সঙ্গে আমার কথা হবে এবার আদালতে গিয়ে। তখন গ্রামের লোকেরা বলে, আমরা কোথাও নিয়ে যেতে দিব না সুধাময়ী বসু মল্লিককে। তখন পুলিশ বলে, আপনাদের কথা মতো আমাকে চলতে হবে নাকি আপনারা আইন বেশি জানেন, এসব বলে। এদিকে ঝিনুক একজনকে ফোন করার বলে, আমি যেটা বললাম সেটা কি রেডি হয়েছে? তখন বলে, হ্যাঁ রেডি হয়েছে, তো এখনই পাঠিয়ে দেন। আর তখন ওরা আসে নিয়ে, আর সেটা নিয়ে এসে ঝিনুককে দেয়। আর ঝিনুক বলে, দিদি নে, তো জামিনের কাগজ চলে এসেছে বলে ও দিদিকে হাতে দেয়। আর তখন রশ্মি বলে, এবার তোমাদের সাহায্য করবে রণজয় আর রণজয়ের বাবাকে, আর কেউ এর প্রতিশোধ নিতে পারবে না, এসব বলে। তখন আশুতোষ বলে, হ্যাঁ সব কিছুরই প্রমাণ আছে, ঝিনুকে একমাত্র সাক্ষী, ঝিনুকে এই সাক্ষী দিবে, এসব বলে। আর তখন গ্রামের লোকেরা বলে যে হ্যাঁ সুধাময়ী বসু মল্লিক জিন্দাবাদ বলে সবাই স্লোগান দেয়। আর এদিকে সুধাময়ী বলে, এবার আপনার সঙ্গে আমার দেখা হবে একবারে কোর্টে, আর সেই ব্যবস্থা আমি করছি দেখুন। অন্যদিকে দেখা যায় যে রণজয়ের বাবা রণজয়ের কাছে গিয়েছে থানাতে দেখা করতে, আর গিয়ে বলে, এবারও সুধাময়ী আমাদের হাত থেকে পালিয়ে গেল। তখন রণজয় বলে, পালানোতে হবেই তো বাবা, এত বড় কাজ করলো কত কিছুদিন আগে, তাহলে ওকে তো মিডিয়ার লোক, থানা, পুলিশ, গ্রামের লোক সবাই সাপোর্ট করবে, এখন ও সবার কাছে ভগবান হয়ে উঠেছে। ঠিক সেখানকার তখন রশ্মি আসে আর এসে বলে, আমি তোমাদেরকে শাস্তি দেবো, আমি একমাত্র সাক্ষী। তুমি কি ভাবছো এখানে যে তুমি আমাকে মিথ্যা করে বিয়ে করবে আর তোমার কথা আমরা শুনে নেবো? আমি না, আমি কিছুতেই শুনবো না, আমি খুব বড় ভুল করেছি দাদাভাইয়ের কথা না শুনে, আর আজকে সেই শাস্তি আমি তোমাকে নিজে হাতে দেবো, আর দেখে নাও আমি কি করব বলে শাঁখা পলা খুলে ওর মুখে ছুঁড়ে মারে, আর জল দিয়ে সিঁদুরটাকে মুছে দেয়। আর বলে, আজ থেকে তোমার আমার সম্পর্ক এখানে আমি শেষ করলাম, একটাই আমার লক্ষ্য, একটাই শুধু প্রতিশোধ, শুধু তোমাকে আর তোমার বাবাকে কী করে সাহায্য করবো সেটাই, আর আমার দ্বিতীয় কোনো প্রতিশোধ নাই। তখন রণজয় বলে, শুনো রশ্মি শুনো, আমার কোনো দোষ নেই, বিশেষ করে আমাকে যা করেছে সব বাবা, আমি বাবার কথা তো করেছি না, বাবা আমাকে হুমকি দিয়েছিল আমাকে মেরে ফেলবে তাই। তখন রেশমি বলে, আবার মিথ্যা কথা, তাই বলে ওর গলা টিপে ধরে। আর তখন সেখানে আশুতোষ আসলে রণজয়ের বাবা বলে, দেখুন কি করছে, ওকে বাঁচান, ওকে মেরে ফেলবে। তখন আশুতোষ বলে, যা করছে বেশি করছে, ঠিক করছে। তখন ওখানে গিয়ে আশুতোষ বলে, রেশমি তুমি কি করছো? তুমি জানো তুমি অন্যায় করছো এখানে, তার নিজে হাতে তুমি আইন কেন তুলে নিচ্ছ? তখন রেশমি বলে, আমাকে এটা করতে হতো দাদা, কেন আমি করবো না? আমার সাথে যে অন্যায় করেছে আমি কি তাতে ভুলে যেতে পারি? এসব বলে। তখন সেখান থেকে রেশমি চলে গেলে রণজয় ওর বাবাকে বলে, বাবা একমাত্র আমাদের কিন্তু পথের কাটা সেই রেশমি, ওকে কিন্তু সরে দেওয়ার ব্যবস্থা করো। এদিকে সুধা আর তেজ দুজনে ফাইলগুলো দেখে আর বলে, আমাদেরকে যা করি হোক না কেন ঠিক করতে হবে, আর আমাদেরকে এটার জন্য একমাত্র রেশমি আসে সব কিছু থেকে মুক্তি করার জন্য, আর ওই একমাত্র থানাতে গিয়ে সবাইকে বলবে, আদালতে গিয়ে ওই সবাইকে মুখ্য জবাব দেবে। তখন বলে, কিন্তু 7 বছর আগেকার কথাটা তুমি কী করে প্রমাণ করবে? তো সেই ভিডিওর দিয়ে সব কিছু আছে। আর একটা কথা, আমাদেরকে একমাত্র বাঁচাতে পারে এখানে ইমন। তখন বলে, ইমন কি শুনবে আমাদের কথা? তো শুনবে, এই কদিনে যা ঘটে গেছে আমাদের কথা শুনবে, আর ওকে শোনাতেই হবে, চলো আমরা যাই বলে যেতে গেলে সেখানে তৈরি চলে আসে আর বলে, মা বাবা কোথায় এসছো তোমরা, আমি তোমাদের কোথাও যেতে দেবো না। তখন সুধা বলে, আমরা তো যাচ্ছি দুষ্টু লোককে শাস্তি দিতে, যাবো না? তখন বলে, হ্যাঁ শাস্তি পাক সেটা আমি চাই, কিন্তু দুষ্টু লোককে তো শাস্তি দিবে পুলিশ আঙ্কেল, তুমি কেন দিবে? আমরা কিন্তু তোমাকে ছাড়া ঘুমাবো না। তখন তেজ বলে, সত্যি তো, কদিন ধরে মেয়েটা সত্যি আমাদেরকে পায়নি, খুব কষ্ট পেয়েছে। তখন ওরা দুজনেই নিয়ে ওখানে শুয়ে থাকে। এদিকে দেখা যায় যে আশুতোষ ফোন করে রশ্মিকে, আর রশ্মিকে বলে, আচ্ছা তুমি আমাকে না বলে চলে গেলে, আমি বারণ করা সত্ত্বেও তোমাকে বারবার করে সুধা বললো যে বাড়ি থেকে বেরোবে না, তারপরে তুমি থানায় চলে এসেছিলে, থানা থেকে আমি বারবার করে বললাম যে তোমাকে আমার সঙ্গে যেতে, আমি তোমাকে বললাম না যে তোমাকে প্রোটেকশন দিতে হবে, তুমি একমাত্র আসো রণেজারের কেসটা সামনে সামনে আনার, এসব বলে বকাবকি করে। আর এদিকে ঝিনুক ছুটে আসে তো তেজের কাছে, আর তখন বলে, জামাইবাবু দিদি রেশমি কিন্তু বাড়িতে নাই, ও কিন্তু বাড়ি থেকে বেরিয়ে গেছে। তখন বলে, কী বলছিস তুই? তো হ্যাঁ। এদিকে দেখা যায় যে রণজয়ের বাবা কাকে ফোন করে আর বলে, এমনভাবে ঘটনা ঘটাবে যেন মনে হয় যে অ্যাক্সিডেন্ট, এসব বলে। আর ঠিক তখনই
ঝিনুক ভাবে যে কি ফোন করতে হবে, আর তখন সুধাকে বলে দিদি তুই একটা ফোন কর। আর সে তখন ফোন করে, আর এদিকে রেশমি তখন ভাবতে থাকে যে ওর বিয়ের দিনের ঘটনা, যে দাদা ভাই আর বৌদিকে কত না অপমান করে আমি সেখান থেকে তাড়িয়ে দিয়েছি। আর যে ফোনটা আসে, আর ফোনটা ধরলেই শুনতে পাই যে একটা গাড়ির আওয়াজ, অ্যাক্সিডেন্ট। তখন সুধা বলে, সে রেশমি বলে চিৎকার করে ওঠে, আর সুধা তখন বলে কি হয়ে গেলো এসব। তখন ওখানে তেজ বলে কি হলো, তো বলে ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, রেশমি মনে হয় অ্যাক্সিডেন্ট হয়েছে। অন্যদিকে দেখা যায় যে রেশমিকে হসপিটালে নিয়ে এসেছে, আর হসপিটালে নিয়ে এসে দেখা যায় যে সবাই ব্যতিব্যস্ত হয়ে পড়েছে ডাক্তারের অপেক্ষায়। তখন ওখানে আর মেজো কাকুমনি আসে, আর বলে আমার মেয়েটা কী হলো, আমার মেয়েটা ঠিক আছে তো, আমার মেয়েটা বাঁচবে তো। তখন ওখানে ডক্টর আসে, ডক্টর এসে বলে সব কিছু ঠিক হবে, কিন্তু তার আগে আপনাদের ড্রাইভারটা এখন সব কিছু সমস্ত ভালো আছে, কিন্তু রেশমি এখনও ঠিক হয়নি, ওর ক্রিটিক্যাল অবস্থা। তখন ওখানে সবাই বলে ভালো হয়ে যাবে তো। তখন ওর বাবা বলে আপনি কিন্তু ওকে ভালো করে দেন ডক্টর, আপনাকে যে হাত জোর করছি। তখন বলে আমার কিছু করার না, আপনার ভগবানের কাছে হাত তুলুন। তখন বলে এবার কি ডক্টর, যে ভগবানের দোহাই দিয়ে চলে এসেছে, ভগবান বলে কেউ আসে নাকি সমুদ্র? তুই বল, যদি ভগবান থাকতো তাহলে অন্য হিংসা, অন্যর জন্য আমার মেয়ে কেন শাস্তি হবে, তুই বল। এই বলে সুধার দিকে তাকায়। তখন সুধা ওর বাবার দিকে তাকিয়ে থাকলে বলে তুমি আমার দিকে তাকাচ্ছ কেন, আমি তোমাকে তো বলছি তোমার জন্যই তো এসব কিছু হয়েছে, নাকি তোমার আর সার্থকের একটা অতীতের জন্যে। তখন তেজ বলে ভুলে গেছো মেজো কাকুমনি, সব কিছু তুমি তোমার জন্যই হয়েছে। তুমি কি ভুলে আছো যে তুমি শিখেছি এর জন্য দায়? ছোটোবেলাতে তুমি ঠাম্মে কান ভাঙাতে, যেভাবেই হোক না কেন ছোটো মাকে আর সার্থককে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্যে। আর তখন সমুদ্র বলে হ্যাঁ, শুধুমাত্র তুমি জমি লোভে, একটা মানুষ কমে গেলে তুমি বেশি করে জমি পাবে, সেই কারণে। আমার সত্যি করে আজ বলতে ঘৃণা হচ্ছে বাবা, এতদিন ধরে তোমার মুখের ওপর কিছু বলিনি, আজকে কিন্তু এর জন্য তুমি আর রেশমি দুজনেই দায়ী। আমার জীবনটাকে তুমি শেষ করে দিয়েছো, আর রেশমির জীবনটা তুমি শেষ করে দিলে। তখন ওর বাবা বলে আমি কি টাকা নিয়ে স্বর্গে যেতাম, আমি তো টাকা তোদের জন্যই করছিলাম। তখন ঝিনুক বলে শোনেন শ্বশুরমশাই, সবসময় কিন্তু টাকা দিয়ে সব কিছু হয় না, তার জন্য কিন্তু ভালো একটা পরিবারও দরকার। ঠিক তখন সেখানে একটা নার্স আসে, আর বলে এখনই সার্জারি করতে হবে, আর যদি না করা যায় তাহলে কিন্তু মারাত্মক অবস্থা হতে পারে, মারাও যেতে পারে। তখন সবাই ওখানে চমকে যায়, আর বলে কী হবে এবার। তখন বলে আমাদের যত টাকা লাগে সব কিছু দেবো, আপনি এদিকে ঠিক করে তুলুন। আগাম পূর্বে দেখতে হবে যে চলে এসেছে সুধা রণজয়ের বাড়িতে, আর ওর বাবাকে এসে বলছে এবার আপনাকে শাস্তি পেতেই হবে। আপনি কী ভাবছেন যে অন্যায় করে আপনি পার পেয়ে যাবেন, বলে বাড়ি থেকে হিরিকে টেনে সবার সামনে নিয়ে আসে, মিডিয়া লোকের সামনে। আর সেখানে এসে কালি নিয়ে এসে ওর মুখে লেপে দেয়। এবার বুঝুন কেমন লাগে তাই, আর সবাই তাকে মারতে শুরু করে দেয়। তখন বলে মেয়েদেরকে আপনি কী ভেবেছিলেন, যে খেলনা অবহেলা ভেবেছিলেন, কিন্তু না, আজকের যুগে দাঁড়িয়ে মেয়েরা সব কিছু প্রতিশোধ নিতে পারে। তো আজকের পর্বটা কেমন হয়েছে, যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করুন।